উনি সিএম ছিলেন, প্রধান ছিলেন, অথচ এমপি ছিলেন, অথচ শাসক দল ছিলেন। উনি মানুষের জন্য বহুত কিছু করেছে। কোথায়? বসিরহাটে। তিনি কিন্তু ইন্তেকাল হয়ে গেছে, জোট হয়ে কিন্তু নওশাদ সিদ্দিকী দুটো প্রার্থী দিয়েছিলেন। তার একটা নাম হলো একটা নাম হলো পিয়ারুল ইসলাম, আর একটা নামটা কি যাই হোক, কিন্তু আজকে ভোট গণনা হয়েছে, তৃণমূল এগিয়ে আছে। তো এইখানে আমরা বুঝতে পারলাম যে আপনারা জানেন যে লোকসভা নির্বাচন ভোটে যে সিপিএমের সাথে আইএসএফ, সিপিএম, আইএসএফ আর কংগ্রেস তিনটে মিলে যে জোট হয়ে তারা লড়েছিল, জোট ছিল। আপনারা জানেন যে আমাদের ফুরফুরা শরীফ তোমার হাই মাদ্রাসায় যে ছাত্রদের গার্জেনদের ভোট হয়েছিল, গার্জেনদের, ভাই আপনারা জানেন সেখানে সিপিএম আইএসএফ জোট মিলে কিন্তু তৃণমূলকে হারিয়ে দিয়েছিল টিএমসিকে। সে ফুটেজ কিন্তু আমার কাছে এখনো আছে, আবার কিন্তু যখন লোকসভা নির্বাচন ভোট যখন নওশাদ সিদ্দিকী যখন প্রার্থী দিল, তখন কিন্তু সিপিএম আর কংগ্রেসকে নওশাদ সিদ্দিকী ছাড়াই করে দিকে এরা আরএসদের দল, কিন্তু নওশাদ সিদ্দিকী পাখির মতন মানুষকে বুঝিয়েছিল। কিন্তু ভোট যখন হলো সবাই বলছে, আর নওশাদ সিদ্দিকী ভেবেছিল তো 3-4টা আমি সিট পাবো, এটা কোনো কনফার্ম কি। তারপরে ভাই যা হলো, আপনার ভোট যখন গুণানো হলো তখন দেখা গেল মানে তোমার কি বলছে, আইএসএফ আর সিপিএম এর চমক ছিল। আইএসএফ যে একটা সেই ঝলক চমক কিন্তু কমে গেছে। কখন থেকে জানে? লোকসভা নির্বাচন ভোট থেকে। ভাই বাস্তব বলছি আমি, কেন দমে গেছিল এই কারণটা হলো ভাই জানেন আসল রহস্যটা কি? যে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী বলেছিল আমি নড়বো অভিষেকের সঙ্গে এমপিতে, কিন্তু নওশাদ সিদ্দিকী সরে গেল। সেই থেকে বাংলার অনেক মানুষ তারা নওশাদের উপর বিশ্বাসটা কমে গেছে। ভাই বাস্তব বলছি ভাইজান, নওশাদ সিদ্দিকী ওখানে সিপিএম আইএসএফকে, সিপিএম কংগ্রেসকে নিয়ে জোট হয়ে যদি তোমার ডায়মন্ড হারবারে যদি লড়তো না, আমি 100-র মধ্যে 100% দিতে পারবো না, কিন্তু 100-র মধ্যে 90% আমি দিতে পারি। নওশাদ সিদ্দিকী অবশ্যই কোনো না কোনো জায়গাতে অবশ্যই জিতত, যেহেতু 17টা প্রার্থী দিয়েছিলেন। কোনো না জায়গাতে অবশ্যই নওশাদ সিদ্দিকী জিতত যদি জোট হয়ে বাংলায় লড়ত। দুর্ভাগ্য, নওশাদ সিদ্দিকী কি ভালো বুঝলো না বুঝলো, সিপিএমকে ছাঁটাই করলো, কংগ্রেসকে ছাঁটাই করলো, আর নওশাদ সিদ্দিকী ভাইজান নিজেও ছেটে গেল। ভাই আমি কি বাস্তবটা তুলে দিচ্ছি কেন? দেখেন সিপিএম আর কংগ্রেস যদি জোট মিলে, আইএসএফ যদি জোট মিলে লড়তো না, সিপিএমের কর্মী আছে আপনারা জানেন, 34 বছর সিপিএম রাজত্ব চালিয়েছে। কংগ্রেসেরও লোক আছে বাংলাতে, অনেক মানুষ আছে তারা কংগ্রেসকে চাইছে, আবার আইএসএফের দল আছে। তাহলে তিনটা দল মিলে যদি জিততো, তাহলে ভাই কোনো জায়গাতে হতো। কিন্তু দুর্ভাগ্য কি, এরা নিজেরা দল ভাগ করে দিল। কিন্তু এখন পশ্চিমবাংলাতে এখন দেখেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যেখানে কোন ভোট হচ্ছে তৃণমূল এগিয়ে যাচ্ছে। 13 বছর বাংলা রাজ্য করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পুলিশ মন্ত্রী আর মুখ্যমন্ত্রী। আবার 2026-এ আবার সিএমএ ভোট হবে, কিন্তু বাংলার বহুত মানুষ তারা নওশাদকে চাইছে। এই তো নওশাদ সিদ্দিকী তো সবাই বলেছিল তো নওশাদ সিদ্দিকী হারোয়াতে জিতবে, এই তো তৃণমূল জিতে গেল। ভাই আমাকে একটু মতামত আপনারা জানাবেন, এর ভেতর রহস্যটা কি। আমি এসেছি আপনাদের কাছে সামান্য কিছুক্ষণের সময় নিয়ে, আমি লাইভ থেকে বেরিয়ে যাব, যেহেতু ভাই আমার কাজ হলো মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা। অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন। সিপিএম আর আইএসএফের একটা পাওয়ার হয়ে লোকসভা উপনির্বাচনে লড়েছে, ভোট কিন্তু আজকে গণনা হয়েছে, টিএমসি জিতে আছে, তৃণমূল জিতে আছে। ভাই আমাকে অবশ্যই আপনারা মতামত জানাবেন। আর আমি গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন। ভাই আপনারা জানেন আমি আগে যেভাবে লাইভে আসতাম, এখন সেই লাইভে আসতে পারছি না ভাইজান, সময় নাই। সময়ের জন্য আমি লাইভে আসতে পারছি না। তো দেশ বিদেশ থেকে যারা আমার লাইভটি দেখছেন প্রত্যেকটা ভাইকে হ্যালো। ইস্তাক শেখ ভাইজান, আসসালামু আলাইকুম, ভালো আছেন? অনেকদিন পর আপনারা আমার লাইভে এসেছেন ভাইজান। আমি লাইভে আসি না ভাই, যেহেতু ভাইজান আইএসএফ জিরো হয়ে, আমি বলছি তো আইএসএফ জিরো হয়ে গেছে। কেন বলছি জানেন? দেখেন লোকসভা নির্বাচন